জুলাই পরবর্তী সময়ে জুলাইকে চ্যালেঞ্জ করে ফ্যাসিবাদের দোসরদের করা কাজগুলো আমরা মনে করছি। ফ্যাসিবাদের দোসর এই অর্থে বলছি, যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবব র্যালিতে থাকুক, ধরেন নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। সেই শক্তিটার ব্যাপারে সরকার স্পষ্ট একটা অবস্থান ইতিমধ্যে নিয়েছে। আপনারা জানেন যে পুলিশ কাজ করছে এবং দ্রুতই অপরাধীকে গ্রেপ্তার করা হবে। আর আমি এই সংবাদ সম্মেলন থেকে দেশবাসীর প্রতি যে আহ্বানটা জানাতে চাই সেটা হচ্ছে এই যে আমরা এবার সবাই, মানে শুধু বাঙালি না, বাঙালি এবং অন্যান্য যত জাতিগোষ্ঠী আছেন, আমরা সবাই এক হয়ে উৎসব করতে চেয়েছি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে। এটা হয়তো অনেকেরই ভালো লাগবে না বা ভালো লাগছে না, আমরা বুঝতে পারছি। এটার উত্তর হচ্ছে আমরা সবাই আরও বেশি করে বর্ষবরণ শোভাযাত্রায় এবং চৈত্র সংক্রান্তির উৎসবগুলোতে যোগ দেব এবং যোগ দেওয়ার মাধ্যমে আমাদের ঐক্য দিয়েই আমরা তাদেরকে পরাজিত করব। দেখেন, এটা তো বোঝা যাচ্ছে যে এই ঘটনাটা যারা ঘটিয়েছে তারা চায় না আমরা যে উৎসব মুখর বাংলাদেশ তৈরি করতে চেয়েছি এবং যে ঐক্যের এবং সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে চাচ্ছি, এটাতে তারা এক ধরনের বাধা দিতে চায়। কিন্তু তাদের শক্তি এত কম, যে কাজটাই করেছে এটা শাস্তি তাদেরকে ভোগ করতে হবে, কিন্তু তাদের এই শক্তি এত কম, আমি মনে করি না এটার মাধ্যমে তারা আমাদের সারা দেশের মানুষের সম্মিলিত যে শক্তি, সেই শক্তির সামনে দাঁড়াতে পারবে। এটা এই চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখেই বোঝা যাবে এবং এখনই বোঝা যাচ্ছে। আপনারা আজকে পানছড়িতে যে ফুলবিজু উৎসব হয়েছে, তারপরে আমাদের পার্বত্য জেলাগুলোতে যে শোভাযাত্রাগুলো হয়েছে সেখানে অংশগ্রহণ এবং সেখানে ফ্যাসিস্টের যে মুখাবব নিয়ে তারা মিছিল করেছে, সেটা দেখলে বুঝতে পারবেন যে এটাকে থামিয়ে রাখা যাবে না। আমি মনে করি না এই শক্তিটা এত শক্তিশালী বা তাদের এরকম শক্তি আছে যে বাংলাদেশের সব মানুষের সম্মিলিত শক্তির সামনে তারা দাঁড়াতে পারবে, এটা বিশ্বাস করি।